সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রকাশ্যে হেনস্থা ও তুলে নেওয়ার চেষ্টার ঘটনাটি গণমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকারি কর্মকর্তার এমন সন্ত্রাসী সুলভ আচরণ সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। সাভারে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনকে শারীরিকভাবে হেনস্থা ও তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে। সোমবার দুপুরে সাভার পাবলিক লাইব্রেরির সামনে ৩০ থেকে ৩৫ জন অনুসারী নিয়ে এ হামলা চালান ওই কর্মকর্তা। প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মী সূত্রে জানা যায়, সাংবাদিক ইমন ও এসএ টিভির প্রতিনিধি সাদ্দাম হোসেন দাঁড়িয়ে থাকাকালে জাকির হোসেন দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে তিনি ইমনকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এ সময় উপস্থিত অন্য গণমাধ্যম কর্মীরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার একটি ভিডিওতে দেখা যায় জাকির হোসেন ও তার পিয়ন অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে সাংবাদিকদের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হন। ভুক্তভোগী সাংবাদিক ইমনের দাবি, সম্প্রতি সাব রেজিস্ট্রার জাকিরের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পরপরই আইন মন্ত্রণালয়ের একটি তদন্ত দল সাভার অফিসে তার দুর্নীতির বিষয়টি তদন্ত করতে যায়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হলেও সাব রেজিস্ট্রার রাগান্বিত হয়ে সভা ত্যাগ করেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।